ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নেই আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এসএসসি 2024 সালে যারা পরীক্ষাটা দেবেন, আপনার পরীক্ষা নিয়ে একটু দুঃসংবাদ কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা এসএসসি 2024 সালে যারা পরীক্ষা দেবেন, আপনাদের স্থগিত যেগুলো পরীক্ষা করা হয়েছিল এগুলো পরীক্ষা কিন্তু রুটিন প্রকাশিত হয়েছিল যে পরীক্ষাটা শুরু হবে কিন্তু 11 আগস্টে কিন্তু পরীক্ষাটা শুরু হবে। 11 আগস্ট, আজ কিন্তু 4 আগস্ট। কিন্তু এই রুটিন হিসাব করে কিন্তু বেশি দিন কিন্তু নাই। কিন্তু দেশের যে বর্তমান পরিস্থিতি, আপনাদের কিন্তু এই রুটিনে কিন্তু পরীক্ষাটা না সম্ভব হবে না। এখন বলবেন ভাই কীভাবে, তারা তো রুটিন দিয়ে দিল, পরীক্ষাটা কেন সম্ভব হবে না? আজকে আমি আপনাকে যে নিউজটা আছে আমি আজকে নিউজটা আপনাকে দেখাই যে আজ কিন্তু যে এই ধরে এই নিউজগুলো প্রকাশিত হয়েছে যে সিরাজগঞ্জে হামলা চালিয়ে 11 জন পুলিশের হত্যা। আপনারা যারা নেটওয়ার্কে আছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে 11 জেলায় 29 জনকে নিহত। ঠিক আছে, যে অসহযোগ আন্দোলনের কারফিউ ও অসহযোগ আন্দোলন নিহত 16 জন। মানে এই ধরনের কিন্তু দেশ অবস্থা কিন্তু অস্বাভাবিক অবস্থা, মানে খুব একটা ভয়ঙ্কর একটা অবস্থা দিয়ে চলছে। ঠিক আছে, যে আপনারা এসএসসি 2024 দিবেন, যে আপনারা একাধিক যে পরীক্ষাটা তারা দিয়েছিল যে রুটিনটা, এটা এই রুটিনে কিন্তু হবে না। কেন হবে না? যে সবচেয়ে মেন যে কারণটা সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাই যে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এতদিন কিন্তু অনির্দিষ্ট জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল বা 1-2টা পরীক্ষা করে কিন্তু তারা পরীক্ষা কিন্তু 8 থেকে 10টা পরীক্ষা স্থগিত করে তারা নতুন একটা রুটিনে কিন্তু প্রকাশিত করছে যে 11 তারিখ যে আপনার পরীক্ষাটা কিন্তু যদি শুরু হতো তার 5 তারিখ কিন্তু শেষ হলো না পরীক্ষাটা। কিন্তু আপনার পরীক্ষা কিন্তু এই তারিখে হবে না। না হওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। যেহেতু তারা অনির্দিষ্টকালের জন্য কারফিউটা দিয়েছে যে সেহেতু কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে না। কারণ যে চলমান কোটা আন্দোলনের মধ্যে যে রবিবার 4 আগস্ট সন্ধ্যা 6টা, অর্থাৎ আজকে থেকে কিন্তু যে 4 আগস্ট সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় যে আজ কিন্তু যে কোটা আন্দোলন, যে আপনারা জানেন যে এই আন্দোলনের আজ থেকে আজ সন্ধ্যা 6টা থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু অনির্দিষ্টকাল, আপনারা হয়তো বুঝেন যে তারা কিন্তু কোনো তারিখ কিন্তু তারা উল্লেখই করে নাই যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। অর্থাৎ যে সারা বাংলাদেশে তারা উপজেলা সহ কিন্তু এতদিন কারফিউ দিচ্ছে যে জেলা পর্যায়ে হতো বা বিভাগীয় পর্যায়ে হতো। কিন্তু এই যে বর্তমান যে কারফিউটা আস্তে চালু হচ্ছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন এবং পৌরসভা, শিল্প অঞ্চল, জেলা এবং উপজেলা সদর পর্যন্ত কিন্তু এই আইন বলবৎ করা হয়। যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি থেকে 19 জুলাই কারফিউ জারি করা সরকার। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয়। সর্বশেষ শনিবার 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনকারী বিপক্ষে সমাবেশ থেকে সরকার প্রত্যেকের এক দফা ঘোষণা করা হয়। 3 আগস্ট কেন্দ্রীয় যে শহীদ মিনারে কিন্তু কোটা সংস্কারের যে আন্দোলনের বিক্ষোভ একটা সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে কিন্তু সরকার প্রত্যেকের এক দফা আন্দোলন ঘোষণা করা হয়। তারা যে নতুন যে গতকাল যে 3 আগস্ট কিন্তু তারা একটা দফা আন্দোলন করেছে যে তারা সরকারকে প্রত্যেক চায়। একই সঙ্গে আজ থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনের। আজ কিন্তু দেশ অবস্থা খুব একটা ভয়ানক অবস্থা, যে অসহযোগ আন্দোলন, যে প্রত্যেক জেলায় কিন্তু এই আন্দোলনটা কিন্তু হচ্ছে, মানে খুব একটা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে চলছে। যে আপনাদের যে একাধিক যে পরীক্ষাটা এসএসসি 2024 সেটা পেছানো হবে, কারণ এই থেকে নেওয়া হবে না। যেহেতু তারা অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ জারি করেছে, আপনারা জানেন যে কারফিউ জারি করার কারণে কিন্তু আপনার পরীক্ষাটা পেছাবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর জন্য আপনি তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।